x এর মিড পয়েন্ট বের করব। মিড পয়েন্ট বের না করে কি বের করব সেটা একটু দেখো। যে তোমাকে এই যে x এর লোয়ার ভ্যালু দেওয়া আছে, এখানে x এর আপার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? সো x এর লোয়ার ভ্যালুতে তোমার এখানে অবভিয়াসলি একটা পয়েন্ট আছে, x এর আপে এটা হচ্ছে তোমার y এর আপ। সো আমরা নরমালি কি করতাম? নরমালি করতাম হচ্ছে যে লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু মিড পয়েন্ট বের করতাম। বাট এবার মিড পয়েন্ট না, এবার হচ্ছে এখানে যে পয়েন্টটা আছে আর এখানে যে পয়েন্টটা আছে, এই দুটো পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করতে হবে। একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করলে সেটা কোথায় ইন্টারসেক্ট করছে? তো সেটা মিড পয়েন্টের বদলে এই পয়েন্টটা নিতে হবে। জাস্ট ডিফারেন্স ইজ দিস, মিড পয়েন্ট নেব না, এই পয়েন্টটা নেব। সো এখন কোশ্চেন হচ্ছে সুবিধা কি? সুবিধা হচ্ছে এখন দেখো তো এই সাইডটা বাদ দেবো না এই সাইডটা বাদ দেবো? এটা বড় কোশ্চেন এই সাইডটা বাদ দেবো। সো এটা বিগার পোরশন বাদ চলে গেল না? মানে আগে আমরা জানতাম যে অর্ধেক বাদ গেছে, বাট এটা হচ্ছে আগে থেকে একটু সেফার হবে এন্ড ফাস্টার হবে, কারণ হচ্ছে আমি বড় একটা পোরশন বাদ দিতে পারছি, ঠিক আছে? বড় একটা পোরশন বাদ দিতে পারছি। তো তোমার এখানে জাস্ট একটা লাইন চেঞ্জ হবে, আমি কোডটা তোমাদেরকে আপলোড করে দেবো, তোমরা বাসায় দেখবে যে x এর মিড পয়েন্ট বের না করে এই জিনিসটা বের করতে হবে। এই কোশ্চেনটা মানে আমরা যেটা লিখতাম না xl + x3 ডিভাইডেড বাই 2, ওইটা না লিখে জাস্ট এই লাইনটা, ওই লাইন থেকে এই লাইনটাতে রিপ্লেস করে দিলে ফুটবলটা ঠিক আছে। জাস্ট আমরা x এর লজিকটা চেঞ্জ করছি, বাকি সব লজিক সেম, ঠিক আছে? যে আমি কোন পোরশনটা বাদ দেবো কোনটা বাদ দেবো না এই সবই হচ্ছে সেম। সো তোমার হচ্ছে মানে কি বলবো, এই লাইনটা চেঞ্জ করে দিলেই হবে। আর এই লাইনটা কিভাবে আসছে আমি বলি, এই দেখো এটা হচ্ছে স্লোপ দিয়ে করছে, মানে এই স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন আছে না, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন সরলরেখা সমীকরণ পারো তোমরা? সরলরেখা সমীকরণ বের করে y এর মান 0 কোথায় সেই x এর ভ্যালুটা সলিউশন করে দিতে হবে। তো এটা তোমরা হচ্ছে বাসায় স্ট্রেট লাইনের বাংলা কি? যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করে এই পয়েন্টের ইকুয়েশন কত? এই পয়েন্টের ইকুয়েশন হচ্ছে x হলো কমা কত? f of x সার্কেল রে আর এই পয়েন্টের ইয়া কত? কোঅর্ডিনেট কত? বৃত্ত x আর কত? f of x। তো এই দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন বের করে স্ট্রেট লাইনটা হচ্ছে x axis কে কোথায় ইন্টারসেক্ট করছে এটা যদি তুমি বের করো, এটা একটা ইকুয়েশন আসবে। ফার্স্ট পজিশন কি ডিটেইলস আমরা দেখলাম না, জাস্ট একটা জিনিস এটা জাস্ট কোডের একটা লাইনে চেঞ্জ হবে, রেখা বক্ররেখা শুধু রেখা মানে কিছু রেখা মানে রেখা। আমাদের আজকে মেইন কাজ যেটা ইন্ট্রোডাকশন আছে, বক্ররেখা স্যার আমাদের গত ক্লাসে যারা আছেন ট্রায়াঙ্গেল ক্লাস করে ত্রিভুজ ত্রিভুজ দেখা যায় না এই চার যদি ছুটে গেছে ভাই সমস্যা নেই, চার্জ দিও না ভিডিও। এটা আমি এক সপ্তাহ হারাই পাই না পরে ল্যাবের ভালো আসছে কি এসেছে চার্জার পাইছে না ভয় আমি চা পাই তো বুঝলাম পোস্টার ফোনটা দিবেন না পোস্টার ফোনটা সিকিউরিটি গার্ডটা পাবো না প্রত্যেক দিন আগে চার্জার দেখছে কয় না এলেভেন বুঝলাম না ঠিক আছে নয়তলা দেখলো ঢুকে দেয় ঢুকে দেয়। কত নম্বর? 9 কি লাস্টের দিকে? চিপা গলির মতো ঠিক আছে ওদিকে সব কম্পিউটার হয় 6টা ক্লাসরুম 6টায় কম্পিউটার হয় আর ওই জায়গায় কম্পিউটারগুলো তোমার এই যে পাঁচটা সুন্দর। কাজ করে আরাম করে আমি যখন ফ্রি টাইম চাই ধরো এসটি লাগে বানাবো অনেক লাগবো এটা কি বাট f of x না সব নিচে চলে গেছে, এটা হচ্ছে পরে তো আমরা আমাকে এটা হচ্ছে ফাংশন। তো এই সাইড আছে x, এই সাইডে তোমার আছে টিভিতে এটা রুট কোথায় বলো দেখি? রুট করে রাখি এটা না x এর মান 0 এখানে এখানে কারণ আমরা সলভ করতেছি কোন টাইপের ফাংশন, আমরা সলভ করতেছি f of x তো রুট হচ্ছে এখানে। এখন যে কাজটা করে যে
তোমার নিউটন রাফসন আর ফলস পজিশন কি বলে বাইসেকশন আর ফলস পজিশনে কি বলে দেওয়া হয়েছিল একটা রেঞ্জ এত থেকে এতর মধ্যে সলিউশনটা থাকে কিন্তু নিউটন রাফসনে তোমার রেঞ্জ না বলে একটা ভ্যালু বলে দিতে হয় ওটাকে বলে ইনিশিয়াল কেস যেমন সলিউশনটা কত হইতে পারে ঠিক আছে সলিউশনটা কত হইতে পারে যেমন ফর এক্সাম্পল সলিউশন বা আসল সলিউশন হচ্ছে 5 তুমি গেস করে বলতে পারলো যে এটা ধরো 6 লাখ কিছু একটা হইতে পারে তো তুমি 6 বা 7 কিছু একটা বলে দিলে এখন তোমার ইনিশিয়াল কেসটা যত কাছাকাছি হবে মেইন রুটে তোমার এই কোডটা তত তাড়াতাড়ি রান করবে বুঝতেই পারছো তোমার সলিউশন ইনিশিয়াল একটা বলে দিতে হবে ক্যালকুলেটরে নিউটন রাফসন দিয়ে হবে এই যে অ্যাপ্লিকেশন ক্যালকুলেটরের মধ্যে নিউটন রাফসনের কোড লেখা আছে তো ওইটা ইনিশিয়াল কেসটা বলে দিতে অনেক সময় কিন্তু বলতে পারে র্যান্ডম একটা বলে দিলে দেখা যায় যে ক্যান নট ফাইন্ড 1 মিনিট 2 মিনিট পরে দেখা ক্যান নট ফাইন্ড সো ওটা হচ্ছে তোমার মানে তোমার রুট এখানে রুট ধরে 1 তুমি বলছো 1000 তো 1000 থেকে আস্তে 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 1 পর্যন্ত আস্তে 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 ওর ক্যাপাসিটি পার হয়ে গেছে আসতে পারে সো এখানে হচ্ছে একটা ইনিশিয়াল কেস বলে দিতে হবে সো তুমি সাপোজ ইনিশিয়াল কেসটা বলে দিলা এখানে x এর ভ্যালু এটা হচ্ছে ইনিশিয়াল কেস x এর ভ্যালু এত এন্ড ইনিশিয়াল কেসে y এর মানে প্রবলেম হচ্ছে আসলে মানে এটা ডাউনলোড আমাকে আচ্ছা সো এখন নিউটন রাফসন যে অ্যালগরিদমে কাজ করে অ্যালগরিদমটা হচ্ছে এইরকম যে তুমি যদি একটা ফাংশনকে একটা পয়েন্টে ডিফারেনশিয়েট করলে কি পাও ডিফারেনশিয়েটের গ্রাফিক্যাল সিগনিফিকেন্স কি স্লোপ ওই পয়েন্টের স্লোপ তো তুমি যদি এই পয়েন্টে ফাংশনের ডিফারেনশিয়েশনটা বের করো তাহলে কি এই স্লোপটা পাবো না এই স্ট্রেট লাইনের স্লোপটা পাবো সো আমার ইনিশিয়াল গেস আমি যেই লাইনে দিছিলাম যেই পয়েন্টে আমি ইনিশিয়াল গেস দিছিলাম ওই পয়েন্টে হচ্ছে আমার এইভাবে ট্যানজেন্ট লাইন যেটাকে বলে ট্যানজেন্ট লাইন বের করতে হবে সো ট্যানজেন্ট লাইনটা এক্স অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেক্ট করবে আমার ইনিশিয়াল গেসটা সেখানে চলে আসবে এটা হচ্ছে এইভাবে করে একটা পয়েন্টে সরাবে আর ইনিশিয়াল গেস এখানে আসছে তো এখানে তুমি আরেকটা স্ট্রেট লাইন স্লোপ নিও এখানে স্লোপ দিলে কোথায় চলে আসবে সেটা আবার এখানে চলে আসবে দেখছো কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কোথায় যাবে দেখবে রুটের কাছে চলে যাবে ঠিক আছে এটা ধীরে ধীরে রুটের কাছে লাস্ট ডেট কবে 30 তারিখ প্রজেক্ট লাস্ট ডেট 2 তারিখ 1 তারিখ 2 তারিখে পরীক্ষা জানা ভাই ল্যাপটপ নষ্ট হয়ে বসে আছে ল্যাপটপটা ঠিক করতে হচ্ছে হয়তো তাকে দাম তো এটা করছো তোমরা তোরই নেই তুমি করছো ওই যে ওই খবর তাই সিনেমা নতুন কোনো কথা কই না আমার আসমা না এই আরেকটা কিছু মেয়েরা আসবে ভাইয়ের বিয়ে সো বিষয়টা হচ্ছে এইটা অ্যালগরিদমটা এটা স্লোপ বের করতে থাকে এইটার কোডটা আরো ইজি এইটার কোডটা আমার বাইসেকশন থেকে ইজি আমাদের 10 মিনিটের মধ্যে হয়ে যাবে একদম স্ক্র্যাচ থেকে লিখলেই আমরা 10 মিনিটের মধ্যে করতে পারবো লেটস স্টার্ট করি নিউটন রাফসনের ফাংশনটা লিখি দিস ওয়ান কি ইনপুট যাবে আমার হচ্ছে মেইন ফাংশনটা ইনপুট যাবে y নট হচ্ছে মেইন ফাংশন বলা হচ্ছে y নট মেইন ফাংশন সি আমার মেইন differentiation function to direct
ইনিশিয়াল গেস ইনপুট দিলে এই পয়েন্টে এই স্ট্রেট লাইনে কি বের হবে স্লোপ বের হবে সো এইভাবে যদি দেখো এটা হচ্ছে স্লোপটা বের হবে দিস ওয়ান ইজ দ্য স্লোপ মানে এই স্ট্রেট লাইন যেটা না এই স্ট্রেট লাইনের স্লোপটা বের হবে ফাংশনটা ডিফারেন্সিয়েট করে ইনিশিয়াল গেসের ভ্যালুটা ইনপুট দিয়েছে ফাংশনটা ডিফারেন্সিয়েট করে ইনিশিয়াল গেসের ভ্যালু ইনপুট দেওয়া হয়েছে ফাংশনটা আবার বলি ফাংশনটা ডিফারেন্সিয়েট করে ইনিশিয়াল গেসের ভ্যালু ইনপুট দিয়ে দিয়েছি তখন আমি এখানে যে স্ট্রেট লাইন আছে এই স্ট্রেট লাইনের স্লোপটা বের করতে পারি এই যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করছি ডিফারেন্সিয়েট করে যেটা পাইছি সেখানে কি ইনপুট দিয়েছি এখানে ইনিশিয়াল গেসের ভ্যালু ইনপুট দিয়েছি ইনপুট দেওয়ার কারণে হচ্ছে এখানে যে স্ট্রেট লাইন আছে স্ট্রেট লাইনের স্লোপটা আমি পেয়েছি ওকে স্ট্রেট লাইনের স্লোপটা পেয়েছি এখন এখানে যে স্লোপটা পাইছি একটা জিনিস দেখো তো স্লোপকে হচ্ছে স্লোপটা পাই আচ্ছা এই ট্রায়াঙ্গেলটা করতে হবে এই ট্রায়াঙ্গেলটা যেটা এই ট্রায়াঙ্গেলের এইটা কি বলে বেস ট্রায়াঙ্গেলের বেসকে আমি dx বললাম এটা কত হবে বলতো dy বাদেরটা হয় ঠিক আছে না এই পেপারটা কত f of s মানে s পয়েন্ট তুমি যেটা এই হাইটা কত হবে f of s সো f of s কে আমি একটা নাম দিয়ে দিই তো তুমি এখানে একটা নতুন dy নামে একটা জিনিস ক্রিয়েট করি dy করে হচ্ছে ঠিক আছে এখন আমার এখান থেকে কাজ কি এখান থেকে কাজ হচ্ছে আমি dx এর ভ্যালুটা বের করব সো তুমি dx বের করলা এখান থেকে কি বের করলা dy বের করলা স্লোপের ইকুয়েশন কত হবে this one না তাহলে তুমি যদি এখান থেকে dx বের করতে চাও তাহলে কি হবে dy এর থেকে কত হবে তো এটা হবে না dx তুমি বের করতে জাস্ট এটা ট্রায়াঙ্গেলের স্লোপ বের করতে হবে স্লোপ হচ্ছে x এর চেঞ্জ এটা হচ্ছে y এর চেঞ্জ এখানে dy হবে তার মানে স্লোপের ইকুয়েশন হবে হচ্ছে y এর চেঞ্জ dy ডিভাইডেড বাই x এর চেঞ্জ সেখান থেকে জাস্ট dx এর ইকুয়েশনটা বের করা হয়েছে dy ডিভাইডেড বাই স্লোপ সো এখান থেকে তুমি জাস্ট dx টা বের করো dx ইকুয়াল dx ইকুয়াল dy ডিভাইডেড বাই এইটুকু বের করতে পারলে তাহলে তোমার এখন dx টাকে কোথায় নিয়ে আসবে সাথে নিয়ে আসতে হবে না তাহলে তোমার dx টাকে তো আপডেট করতে হবে এখন তুমি dx টাকে কিভাবে আপডেট dx টাকে কিভাবে আপডেট করতে হবে dx is equal to আগে যেটা ছিল সেটা থেকে কি বাদ দিতে হবে dx বিয়োগ করে দিতে হবে তাই না এখানে আসলে আমরা dx বিয়োগ করে দিতে হবে dx বিয়োগ করে দিয়ে দিই এই মানটা তো এইটা হচ্ছে আমার লজিক আমার কোডের লজিকটা হচ্ছে এখন তোমরা যে কাজটা করবা যে এখানে যে কোডটা আছে এই কোডটা একটু লেখা ট্রাই এই কোডটা লেখো আর এই কোডে যদি কোনো লাইনে কারো বুঝতে সমস্যা হয় তখন আমাকে ডাকিবা আমি যে তোমার হচ্ছে ফাংশনের কথা সমস্যা হচ্ছে ঠিক আছে এখানে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা ইনপুট নিছে সো আমি জাস্ট একটা ট্রাই করি ডিফারেন্সিয়েশন ছাড়া হয় আচ্ছা এই আগের নাম দিয়ে লিখে সেই f ফাংশনটাকে জাস্ট ইনিশিয়াল গেসটাকে আমি ইনিশিয়াল গেস করলাম আর হচ্ছে আচ্ছা ইনিশিয়াল গেস না দিয়ে সেটাকে x1 দেওয়ার মনে হয় সুবিধা তাই না x1 দিলে পুরো আছে জিনিসটা কি আসবে সো তুমি হচ্ছে ফাংশনের মধ্যে ইন্টারভ্যালু বের করতে ফাংশনের মধ্যে ইন্টারভ্যালু বের করতে একটা dy সো হচ্ছে কি df এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন সো ডেরিভেটিভ লিখছি তারপরে হচ্ছে আমি স্লোপ বের করব স্লোপ এখানে ডেরিভেটিভের মধ্যে ভ্যালুটা বসাই তাহলে ডিফটা কি ইনবিল্ট কোনো ফাংশন জি ডিফ যেটা দেখি এই ফাংশন এখানে কি হচ্ছে বিল্ট ইন ফাংশন ডিভাইস মেন্টালি বিল্ট ইন সো এখানে dy minus this one to be f so let's see x
940 টাকা লাইন। 940 লাইন লাগে কত লাগে কোনো লাগে জাস্ট কারেক্ট তোমরা হচ্ছে এটা আমি পুরোটা দিয়ে দিই তোমরা এটা টাইপ করতে পারো এটা টাইপ আমি রোলটা কি করতে হবে তোমরা টাইপ করতে পারো ADS, DX এটা তোমরা লিখতে থাকো আমি হচ্ছে একটা সিনট্যাক্স এর ভালো লাগে আমি সিনট্যাক্স করি মার্কেটিং দিলাম হচ্ছে না কেন? কোনটা লাগে ছিল স্মার্ট আমরা ঠিকই আছে তোমার কিছু বলো আর না পুরো ঠিক আছে। আরেকটা দেখবে না সাধারণ এইগুলো ঠিক আছে এরকম আসছে। করে এই রুটটা হচ্ছে পুরি ফাংশনের মধ্যে ইনপুট দিচ্ছে আউটপুটটা হচ্ছে ডিওয়াই তো এই লেন্সটা হচ্ছে ডিওয়াই তারপরে ডিফারেন্সিয়েশন যেটা ডিফারেন্সিয়েশনের মধ্যে তুমি ভ্যালু বসাই দিচ্ছ মানে ফাংশনের ডেরিভেটিভের মধ্যে তুমি এই এক্সনের ভ্যালুটা বসাই দিচ্ছ তখন তুমি হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা এই স্ট্রেট লাইনের স্লোপটা বের করতে পারছো স্ট্রেট লাইনের স্লোপটা বের হয়ে গেছে স্লোপ বের হয়ে গেছে তারপরে এই যে ডিএক্স বের করতে ডিএক্স এখানে কোথায় এইটুকু হচ্ছে ডিএক্স তো ডিএক্স বের করার জন্য ইকুয়েশন কোনটা ইউজ করছে বিজি ইকুয়েশন ইউজ করছে তোমার স্লোপ ইকুয়াল টু টি হবে স্লোপ ইকুয়াল টু হচ্ছে dy ডিভাইডেড বাই dx তো এখান থেকে dx এর ইকুয়েশন কত আসবে dy ডিভাইডেড বাই স্লোপ তো এটা এখানে লেখা আছে dx ইকুয়াল টু dy ডিভাইডেড বাই স্লোপ তারপরে এখন আমার ইনিশিয়াল কেসটা এখান থেকে কোথায় নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসতে হবে আগে নিয়ে আসতে হবে তো x অ্যাক্সিসে মাইনাস দিকে যেতে হবে তো এই জন্য রুটটা হচ্ছে আগে থেকে dx এর মান কি করছে আমি সরাই দিচ্ছি ঠিক আছে dx টা সরাই দিচ্ছি তো এটা হচ্ছে একবার এটা তুমি যদি
এই dx এর ভ্যালুটা যখন অনেক ছোট হয়ে যাবে, ঠিক আছে, dx এর ভ্যালুটা যখন এত ছোট হয়ে যাবে তখন হচ্ছে এটা শেষ হয়ে যাবে। কারণ dx হচ্ছে এত ছোট হয়ে চলে আসছে, ওই dx টা আমি রুট থেকে বাদ দেওয়ার নামটা দেখি, dx টা যখন এত ছোট হয়ে যাবে তখন হচ্ছে আমার ফাংশনটা শেষ হয়ে যাবে। এইগুলো হচ্ছে লজিকটা আমার এখানে। আর মেইন কোডটা আমি দেখি, introduction is this one, আর মেইন কোডটা হচ্ছে এটা লিখতে থাকো। আর কারণ লাইনের মধ্যে সমস্যা হলে রাখতে হবে, তুমি এটা জাস্ট ডিফারেন্সিয়েট করে স্লোপ বের করে dy by dx করে তোমার হচ্ছে dx এর ভ্যালু বের করো। স্যার ডিফারেন্সিয়েটটা কোন জায়গায় করা হচ্ছে? ডিফারেন্সিয়েশনটা কোথায় করা হয়েছে? এই যে এখানে করা হয়েছে। ফাংশনটা তুমি যেটা ইনপুট দিবা তোমার কোশ্চেনে এটা থাকবে ফাংশনটা। মেইন কোডে ডিফারেন্সিয়েট হ্যাঁ, মেইন কোডে মেইন ফাংশনটা লিখবা, এখানে ডিফারেন্সিয়েশনটা করা হয়েছে। আর এই df ডিফারেন্সিয়েশন যেটা, এই ডিফারেন্সিয়েশন তুমি অ্যাড লিখে কিন্তু করা যায় না, ওটা হচ্ছে সিম্বলিক ফাংশন দিয়ে ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন লিখলে সিম্বলিক ফাংশন ইউজ করতে হবে। আর ওইটাকে হচ্ছে আবার মেইন ফাংশনে কনভার্ট করার জন্য এটা ইউজ করা হয়েছে, মানে এটার সাথে কম্প্যাটিবল করার জন্য। তাহলে আগের কোড যেটা ছিল তোমার এখানে এটা ইউজ করতে পারতা না, তোমার হচ্ছে এটাকে নিজে ডিফারেন্সিয়েট করে ওখানে কনভার্ট করতে হবে। তো এই জন্য জাস্ট এটা একটা এক্সট্রা, এটা সিম্বলিক ফাংশনকে ম্যাটল্যাব ফাংশনে কনভার্ট করতে হবে। ম্যাটল্যাব ফাংশন তুমি অ্যাড দিয়ে দিতে লাগে, ওটা আচ্ছা, আমরা ওই যে ফাংশনের প্রথমে মানে ফাংশনের মধ্যেই ডেরিভেটিভটা করে দিচ্ছি। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমাকে একাকে করে দিতে হবে, তোমার আর হাত দিয়ে হাত হ্যান্ডেল করে দিতে পারবে। মানে ফাংশনের মধ্যে দিতে পারবো না। ফাংশনের মধ্যে হ্যাঁ দিতে বলতেছি তোমার আচ্ছা, ওইটা করে নেই, আমরা তো ওই যে প্রথমে তো ফাংশনের মধ্যেই ডেরিভেটিভটা করে ওইটা ইউজ করতাম না, হ্যাঁ ওইটা করলেও কি হবে? এখানে, হ্যাঁ এখানে ইউজ করা বলতেছে না, তুমি হচ্ছে এখানে ডিরেক্টলি দিতে পারবে। মানে ইনপুট হিসেবে দেবো। এই যেগুলো আছে এগুলো সব হচ্ছে এটা ভিতরে লিখতে হবে। সো আই গেস এটা এইরকম, ঠিক আছে, এই ফাংশনটা কমপ্লিকেট করা দরকার নেই, ফাংশন এটা জাস্ট সিম্বলিক ফাংশনকে আমরা ম্যাটল্যাব ফাংশনে কনভার্ট করতে হবে। যে অ্যাড দিয়ে যেটা লেখা না, অ্যাড দিয়ে যেটা লেখা, এই যে তুমি যে এখানে ডিফারেন্ট মধ্যে রুট দিয়ে ডাইরেক্ট আউটপুট পাচ্ছ, এটা কিন্তু অ্যাড ফাংশন লেখা। সো অ্যাড ফাংশনটা ইউজ করার জন্য এখানে সিম্বলিক ফাংশনটা ইউজ করে ডিফারেন্সিয়েট করে ওটাকে আবার ওই ম্যাটল্যাব ফাংশনে কনভার্ট করতে হবে। স্যার আমাদের এক্সপেরিমেন্ট করানো হবে না। 7 I don't think 7 এর পুরো জিনিসটা করানো হয়। 7 হচ্ছে তোমার কি বলে লিনিয়ার ইকুয়েশন। সো লিনিয়ার ইকুয়েশনের জন্য আমাদের কোনো মেথড জানার দরকার নেই। যে মেথডে ননলিনিয়ার সলভ হয় সেটা লিনিয়ার ইকুয়েশন। আর লিনিয়ার ইকুয়েশনের যে মেথডগুলো দেওয়া আছে ওগুলো কোথাও ইউজ হয় না, ওগুলো ইউজলেস। নিউটন রাফসেলি সব জায়গায় ইউজ হয়। ননলিনিয়ার দিয়ে লিনিয়ার সলভ করতে হবে। এটা লিনিয়ার জিনিসটা একটা ম্যাট্রিক্স বানায়, ম্যাট্রিক্সে ট্রায়াঙ্গুলাইজ করে ওটা একটু নেক্সট প্রোগ্রামে অ্যাপ্লিকেশন হ্যাঁ ট্রায়াঙ্গুলাইজ করে তিনটা কোড দিয়ে ওটা কোড বোঝানো আরেকটু লেভেলের ব্যাপার। ট্রায়াঙ্গুলাইজ হচ্ছে কোডের মাধ্যমে। তো তোমরা এটা লিখবা, এটা লিখে যদি শেষ হয়ে যায় আজকে এটা যারা লিখতে পারবে তারা শেষ। টাইম লাগতেছে আমার নেই তোমারও কিছু
আপসন এটা যাচ্ছে না প্রথম অংশটার নাম কি? এটা তো হিসাবে ইউজ করবে আগে তো অনেকবার চেঞ্জ করছি। কোনটা চেঞ্জ করতে মেজাজটা বলে যায় আমি এর লাগে পুরো যাদেরটা দেখবো তোমরা অ্যাওয়ারনেস না দিয়ে থাকলে কাইন্ডলি একটু অ্যাওয়ারনেস দিয়ে দাও। তোমারটা তো 130 তে শেষ হবে, টাইম টেবিল ক্যালকুলেট 150। হ্যাঁ কে ট্যাক্স করবে? কি ব্যাপারে এফডি লিখে স্যার রুট 0 আছে। তোমার একদম জিরো আসছে। মারা হয়ে গেছে ইনিশিয়াল গেস কত ছিল? স্যার 0.5 এ একদম পারফেক্টলি জিরো